উৎসর্গ। উত্তর দিনাজপুর জেলায় ইসলামপুরের সাহিত্যিক পণ্ডিত অরুণেশ্বর দাস তার লেখা একটি অনুগল্প, দুটি পরমাণুগল্প শ্রদ্ধার সাথে উৎসর্গ করলেন উত্তরবঙ্গের চার রত্ন ও বিশিষ্ট লেখক রাম অবতার শর্মা, বিশিষ্ট প্রাবন্ধিক উমেশ শর্মা, বিশিষ্ট সাহিত্যিক সুদীপ দত্ত ও বিশিষ্ট সম্পাদক অতুল চন্দ্র বসাক মহাশয়দের। অনুগল্প সুখ, কলমে অরুণেশ্বর দাস। সারাদিন লেখার লেখা, কেউ বিরক্ত করে না বা করেন না। এক মগ্ন লেখক অমল, নাম হয়েছে খুব, কম বেশি সবাই যে তাকে ভালোবাসে বা ভালোবাসেন। কিছুদিন আগে সাহিত্য পুরস্কারও পেয়েছে অমল। আগেও অমল জানে ফাঁকি দিয়ে বড় কোনো কাজ হয় না, তাই সে সিরিয়াস। হাত ঘড়িটার দিকে নজর পড়তেই সে অন্য রকম হয়ে যায়। মনে মনে বলে, আব মে চালা। নতুন বছর, ইংরেজি 2025। একা, একদম একা। কিছু শুকনো খাবার নিয়ে সোজা শুকনা ফরেস্ট, সাথে বাইক বন্ধু। মোবাইলে ছবি তোলার সময় এক ভিন্ন ভাব। সবুজের সমারোহ যে মুগ্ধ মন, নীলাকাশের বিশালতায় বিস্মিত। মাটির ছোঁয়ায় সে মাতৃ আশ্রয়ের নিরাপদ। না, এখন কোনো লেখা নয়। আজ এবং এই সময় আমি একজন প্রকৃত সুখী জীব। পরমাণু গল্প, ভালোবাসা, কলমে অরুণেশ্বর দাস। কিছুদিন ধরে নয়ন খুব বিষণ্ণ, সদ্য পোষ্যহারা সে। অসুস্থ ছিল, সবকিছুই করেছে। পোষ্যর মল মূত্র সব পরিষ্কার করেছে, বমিও ফেলেছে, সারা শরীরের ক্ষত পরিষ্কার করেছে, কিন্তু কোনো গন্ধ লাগেনি, কষ্টও লাগেনি। আজ ওর চলে যাবার ঠিক 3 বছর। বাড়িতে অনেকেই প্রাণের গুন্ডিমার কথা বলাতে অনিল বলে, ভালোবাসা ভিন্ন কিছু, যার কোনো ব্যাখ্যা নেই। সবাই পরস্পরের চোখের দিকে তাকিয়ে থাকেন। পরমাণু গল্প সতীপুকুর, কলমে অরুণেশ্বর দাস। ইসলামপুর শ্মশান ঘাটে অনেক লোক, নাম সতীপুকুর শ্মশান ঘাট। ওপরে নীলাকাশ, নিচে লাল হলুদের আগুন গ্রাস করছে সব। ভবতোষ ভাবছে সবারই একদিন এই পরিণতি, অথচ